একদিকে ধর্ষণ, অন্যদিকে হাতি হত্যা। এই দুই ঘটনার পরিপ্রেক্ষিতে দল, মত, লিঙ্গ নির্বিশেষে অরাজনৈতিক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হল 1 সেপ্টেম্বর ডোমজুড়ে। এলাকার গ্রামবাসীবৃন্দের ব্যানারে এই মিছিল ডোমজুড়ের 57A বাসস্ট্যান্ড থেকে ফোকর দোকান অবধি যায়। সঙ্গীত, পথনাটিকা, নৃত্য পরিবেশনা সমৃদ্ধ এই প্রতিবাদ মিছিল দেখতে সাধারণ মানুষের ভিড় জমে যায়। শুধুমাত্র আরজি করের ঘটনা নয়, বন্যপ্রাণী হত্যার বিরুদ্ধেও সোচ্চার হয় অরাজনৈতিক মিছিল। ধর্ম যাবে শঙ্করাবে করিবে আহ্বান, নীরব হয়ে নম্র হয়ে পণ করিও প্রাণ। মুক্ত কারো হয় দুরূহ কাজে নিজের দিও কঠিন পরিচয়। মুক্ত কারো হয় দুরূহ কাজে নিজের দিও কঠিন পরিচয়। সংকটের বিহবলতা সংকটের কল্পনা করুণা মৃহমান। সংকটের বিহবলতা সংকটের কল্পনা করুণা মৃহমান। আরো অনেক কিছু দেখতে পাবার স্বপ্নে দেখেন, স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন আমি শুনি। বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যা ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ, আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে 22 বরকন্দাজ পাঠান আপনি। আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লামপত্র, আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে। আসামের চা বাগানের ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবী বাংলোয় মধ্যরাতে, ফায়ার প্লেসের ঝলসে ওঠা আলোয় মোদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর, আমি সেই মেয়ে। রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন 10 মাইল দূরে সরকারি ইদারায়, আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী খরা কাছে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে, আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে। যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলে নীল অন্ধকারে, যার চোখে আপনি এঁকে দিতে চান ছোট স্বপ্নের কাজল আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো, যাকে পথের দুপাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে। আরে আজ কাগজ দেখেছিস? আবার হাতি হত্যা। ও বোকা জন্তুগুলো ট্রেনে কাটাতে কাজ করবো না। যাতায়াতের নির্দিষ্ট রুট থাকে, বন দপ্তর জানা সত্ত্বেও ট্রেন লাইন হতে দিল কেন? তাহলে রেল চলবে না? চলবে চলবে। হাতিদের যাতায়াতের পথ ছেড়ে ঘোর পথে লাইন পাতলেই হতো। মানুষের সর্বগ্রাসী আগ্রাসনের জন্য এই সভ্যতা আজ সংকটে, এটা আমিও মানি। জানিস এই সময়ে দাঁড়িয়ে মানুষ কতটা নৃশংস হয়ে দাঁড়িয়েছে? ঝাড়গ্রামের ঘটনা তোকে সংকুচিত করে না? শুধুমাত্র সংকুচিত না, যেভাবে হত্যা করেছে সেটা দেখে আমার রক্ত গরম হয়ে গেছে। আমার একটা ক্ষমতা থাকলে আমি ওদের উচিত শাস্তি দিতাম। এই যে একটা লড়াই হচ্ছে, ওদের জন্য একটু শাস্তির দাবি জানাই আমরা, তাহলে কেমন হয় বল? কথাটা তুই ভুল বলিসনি, ঠিকই বলেছিস, সুন্দর বলেছিস। এভাবে চলতে পারে না, এভাবে হওয়া উচিত নয়। মানুষের বোঝা দরকার
মানুষকে মানুষ হতে হবে। সংকোচের বিহবলতায় সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মান। আমাদের হচ্ছে আর্জি করে আমরা প্রত্যেকেই জানি যে মহিলা ডক্টরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং ধর্ষণ করে হত্যা করা হয়েছে, এবং তার সাথে অবশ্যই ঝাড়গ্রামে যে গর্ভবতী হাতিটিকে নৃশংসভাবে মারা হয়েছে, এই দুটোর প্রতিবাদেই আমাদের আজকে এই মিছিল, প্রতিবাদ মিছিল, অরাজনৈতিক মিছিল এটি পুরোপুরিভাবে। এবং আমরা একটাই প্রত্যেকের আমাদের দাবি, সেটা হচ্ছে এই দুটো অত্যাচার এবং নৃশংস যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাগুলোর জন্যই এবারে দোষী বা যারা দোষী, মানে অনেকে দোষী বা দোষীরা শাস্তি পাক, তাদের উপযুক্ত বিচার হোক, তাদের ফাঁসি হোক, যাতে এই ঘটনাটা আগামী দিনে ভোগের শিকার হতে পারে না। আমরা কেউ কারোর ভোগের পণ্য নই, সেটা পশু থেকে মানুষ যেই হোক না কেন, আমরা কারোর উপর অত্যাচার করতে পারি না। এই বিচার চেয়েই আমরা মধ্যবিত্ত প্রত্যেকটা মেয়ের বাড়ি দিয়ে রাস্তাঘাটে আমাদের প্রত্যেক দিন এই ধরনের জিনিসের সাফল্য হয়। আমরা কর্মক্ষেত্রে ভালো নেই, একটা বাচ্চা মেয়েকে তার কাকুর কাছে তার বাবা মা রেখে যায়, সে কতটা নিরাপদ সেটাও ঠিক নেই। এই জিনিসগুলো যাতে তারা শেয়ার করতে পারে সেই হিসাবেই খোলা হয়েছিল একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমরা খুলেছিলাম, সেখান থেকে সবাই মিলে আসা। তারপরে ঠিক করি যে এর প্রতিবাদে যখন এতজনের এত ভেতরের রাগ, এতজনের এত প্রত্যেকেই আমরা সাফার হয়েছি, তখন এই জিনিসটা আমরা প্রতিবাদের মাধ্যমে জানাই যে অবিলম্বে এই জিনিসটা বন্ধ হোক। এই জিনিসটা আর আমরা কোনো রকম পুনরাবৃত্তি চাইছি না। ইমিডিয়েট যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা দাবি চাই। এরপরে এখন আমরা রাত্রি দখল করছি, এরপরে আমরা দিনে দুপুরে দখল করব, কারণ আমরা কেউ কর্মক্ষেত্রে, আমরা কেউ বাড়িতে, আমরা কেউ কোথাও আমরা নিরাপদ নেই। শুধু রাত্রি না, মেয়েরা সবসময় সর্বাবস্থা জায়গায় যাতে নিরাপদ থাকে, এই দাবি চাই আমাদের এই